এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে বিশেষ করে কারা আছে বা এই দুঃসময় বলতে পারেন দলের, আমাদেরকে বিশেষ করে পার্সোনালি অনেকেই আমাকে নক দিয়ে বলেন যে ভাই এই দুঃসময়ে অনেকেই কথা বলতে চায় না, আপনি কেন কথা বলেন? ভাই একটা বিষয় কি জানেন, আপনি যেটা জানেন বা আপনার কাছে যেটা লিগ্যাল মনে হয় সেটা আপনি বলেন। আমি মনে করি এই দুঃসময়ে আওয়ামী লীগের কর্মী তারাই, বা আরেকটি কথা আমি বলে রাখি এখানে, যে আমার চেয়ে কিন্তু আওয়ামী লীগ সরকার বিরোধী আমার মনে হয় না যে আমার জেলাতে কেউ ছিল। আমি এতটাই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম যখন আমি প্রবাসে থাকতাম, দীর্ঘ একটা সময় প্রবাসে কাটিয়েছি। যখন আমি দেশে গেছি তখন কিন্তু বুঝতে পারছি যে আসলে এই গভর্নমেন্ট বাংলাদেশের কতটা উন্নয়ন করেছেন এবং কি কতটা পরিবর্তন এনেছেন আমাদের দেশটাকে। তারপর আমি বঙ্গবন্ধুর জীবনী ঘাঁটি, যদিও বয়স এতটা বেশি না, 25-26 বছর বয়স আমার। তখন দেখি যে না, আসলে এই বাংলাদেশের জন্য এই শেখ পরিবারের কতটা ত্যাগ ছিল, বা গোটা ফ্যামিলিকেই ধ্বংস করে দিয়েছিল যারা বিপদগামী মানুষ ছিল। কারণ এই দেশকে স্বাধীনতার মূল কারিগর ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং কি ওনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু তারাও টিকতে পারে নাই, বিপদগামী মানুষের হাতে তারা কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। কারণ কি? ষড়যন্ত্রের কারণে। ষড়যন্ত্র অবশ্যই আছে, কিন্তু দুঃসময়ে আসলে কারা আওয়ামী লীগ করতেছে বর্তমান? যারা দল থেকে 10টা টাকা খায় নাই, বা দলের জন্য আপনার পরিশ্রম করেছেন, একটা চকলেটও খায় নাই, তারাই কিন্তু এই মুহূর্তে আপনার সোশ্যাল মিডিয়াতে, যদি আমি ধরি যে এই মুহূর্তে হয়তো হাতে গোনা 20 থেকে 25 জন মানুষ পাবেন যারা ইতিমধ্যে আপনার সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের গুণগান গাচ্ছে। তারা গিয়ে দেখবেন প্রকৃত অর্থে দল থেকে 10টা টাকাও নেয় নাই। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে যদি আমার জেলাতে কেউ বলতে পারে যে 10টা টাকা চাঁদা দাবি করছে, আমার নিজের ফাঁসি আমি নিজে দিয়ে দিব। কিন্তু এই কথা কেউ আমাকে বলতে পারবে না। কিন্তু আমি কেন এই সরকারের পক্ষে কথা বলতেছি? এটা আসলে বঙ্গবন্ধুর ভালোবাসায়, এবং কি বঙ্গবন্ধু যে বাংলাদেশ চেয়েছিল, ওনার মেয়ে সেই বাংলাদেশের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছিল, এবং কি সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটা যেভাবে প্রেজেন্ট করতেছিল, আসলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতাম যদি এরকম বিপদগামী মানুষের খপ্পরে বাংলার জনগণ যদি না পড়তো। তাহলে কিন্তু আমাদের দেশ আরও অনেকটা এগিয়ে যেতে পারত। এবং কি আপনারা জানেন যে এটার পিছনে 1 দিন আর 2 দিনের কোনো ষড়যন্ত্র ছিল না, অনেক দিনের ষড়যন্ত্র ছিল। এবং কি এই ষড়যন্ত্রে যারা ইতিমধ্যে সাকসেস হয়েছে তারাও কিন্তু এখন প্রায় বিপদের মুখে বলতে পারেন। কারণ তারা হয়তো ভাবছিল যে আমরা এই ষড়যন্ত্র করে সাকসেস হয়ে আমরা হয়তো ক্ষমতার মসনদ একদম পাকাপোক্ত করে নিব। দেখা যাচ্ছে কি যারা এগুলো করেছেন এখন তারাই বাংলাদেশের কোথাও গিয়ে ঠাঁই পাচ্ছে না। ভাই বুঝতে হবে, এদেশে আরও রাজনৈতিক দল আছে, একজনে খাইতে গেলে আরেকজন দেখতে পারে না। এটা আমাদের বুঝতে হবে। কারণ কি, আমরা এমনটাই আবেগী জাতি, কোনটা স্বর্ণ আর কোনটা রূপা আমরা বুঝতে পারি না। শেখ হাসিনা ছিল বাংলার জনগণের জন্য স্বর্ণ, এটা মানতে হবে আপনাকে। আমি আবারও বলি, শেখ হাসিনা ছিল বাংলার জনগণের জন্য স্বর্ণ। এখন আমরা যা নিয়ে পড়ে আছি এগুলো তামাও না। এটা হয়তো আমরা এখন বুঝতে পারি না। যেমন গাদ্দাফির জন্য এখন মানুষ কান্দে, একদিন শেখ হাসিনার জন্য আপনাকে কাঁদতে হবে, এটি বাস্তব কথা। তো অবশ্যই যারা দুর্দিনের আওয়ামী লীগের সাথী হবেন তারাই মনে করি যে প্রকৃত আওয়ামী লীগের একজন কর্মী। সুসময়ে বসন্তের কোকিল অনেক আসে, কিন্তু দুঃসময়ে যারা দলের পক্ষে কথা বলে বা মনোবল চাঙ্গা করার জন্য নেতাকর্মীদের, তারাই আমি মনে করি প্রকৃত আওয়ামী লীগের একজন খাস কর্মী। তো এই জন্য বলবো, এখন আর কোনো দলাদলি বা কোনো কোন্দল না করে সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে কাজ করতে হবে। এবং কি এই দেশকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই সবাই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। একসাথে সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে।